শিটের একেবারে সাইড এজগুলোতে যদি আমি ফোল্ড করতে চাই বা বেন্ড করতে চাই, সেটা করতে গেলে এটা এখানে একটা টুলস আছে, যেই টুলসটার মাধ্যমে আপনারা এখান থেকে কাজটা খুব সহজেই করতে পারবেন। সেটা হলো হেম টুল। হেম টুলসের মাধ্যমে আমি সহজেই এটাকে বেন্ড করতে পারবো। পসিবল 4 ধরনের বেন্ড করা যায়, সেই 4 ধরনের আমি হেম টুলের মাধ্যমে করতে পারবো। হেম টুলটা শিট মেটালের ভিতরে এখান থেকে আপনারা পাবেন। এখানে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে এজ নিতে হবে, যে এজটার বরাবর আমি এটাকে বেন্ড করতে চাই। তো এখানে প্রথমে আমি এজটাকে নিলাম। এজটাকে নেওয়ার পরে এখানে আপনারা প্রিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন, যদি দেখেন যে এখানে প্রিভিউতে এটা কীভাবে শো করছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে টোটাল যে এজটা, ফুল এজটা বরাবর আমি এখানে এই যে বেন্ডিংটা আমি না করে একটা পার্শিয়াল এজ বরাবর আমি বেন্ডিংটা করব, সেক্ষেত্রে আপনাকে এখানে একটু নিচের দিকে যদি যান, তাহলে এডিট হেম উইথ যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। করলে এখানে দেখবেন যে স্কেচটা ওপেন হয়েছে। এখানে আপনাকে স্কেচটা এডিট করতে হবে। এখানে একটু জুম করলে এখানে দেখবেন যে এখানে যে এজটা সিলেক্ট করেছি সেই এজ বরাবর একটা স্কেচ তৈরি হয়েছে। এইটাকে আমি যদি জাস্ট এভাবে ছোট করে দিই, তাহলে কতটুকু জায়গায় প্রিভিউ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আমি ফিনিশ দিলে হেম টুলের কাজ টোটালি কমপ্লিট হয়ে যাবে, আর ব্যাক দিলে হেমের জন্য যে অপশনগুলো অপশনে ব্যাক করবে। এবং এখানে যেই রিভার্স ডিরেকশন দেখতে পাচ্ছেন, রিভার্স ডিরেকশন দেওয়ার কারণে জাস্ট এটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা। এবং নিচের দিকে আরও যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ম্যাটেরিয়াল ইনসাইড, ম্যাটেরিয়াল আউটসাইড। এটা হলো যেখানে যে এজটা আমি সিলেক্ট করেছি সেই এজের বাইরে বেন্টটা হবে না ভিতরে বেন্টটা হবে। যেমন আমি যদি বাইরে দিই, তাহলে এখানে দেখেন যে কীভাবে চেঞ্জ হচ্ছে। তো যেহেতু আমি ভিতরে দিব, ভিতরটা আমি সিলেক্ট করলাম, ম্যাটেরিয়াল ইনসাইড। সিলেক্ট করার পরে এখানে টাইপ অ্যান্ড সাইজ, যেটা এখানে 4 ধরনের এখানে অপশন আছে বেন্ড করার। প্রথমটা হলো ক্লোজড, এরপর ওপেন, টিয়ার ড্রপ এবং ফাইনালি রোল্ড। তো এখানে বিভিন্ন রকম আছে। আমি যদি সাইড ভিউ থেকে দেখি, তাহলে দেখবেন যে ক্লোজড যেটা এইভাবে আমি যদি করতে চাই বা এইভাবে চাই, বা টিয়ার ড্রপ যদি চাই অথবা রোল্ড চাই। এবং সবগুলোর ক্ষেত্রে আপনি এভাবে নিচে এটার ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ক্লোজডের ক্ষেত্রে শুধুমাত্র লেনটা এখানে আসবে, কারণ এখানে কোনো ভিতরে কোনো রেডিয়াস নাই। কিন্তু আপনি যদি দেখেন যে এটা ওপেনের ক্ষেত্রে দুইটা সাইডে যেমন লেন্থ এবং উইথ বরাবর 2 ধরনের ভ্যালু আছে। টিয়ার ড্রপের ক্ষেত্রে এখানে আপনি অ্যাঙ্গেল যদি আমি চেঞ্জ করি, দেখেন কীভাবে চেঞ্জ হচ্ছে। অ্যাঙ্গেল এবং রেডিয়াস সবই আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি। তো আমি টিয়ার ড্রপটা এখানে 4টা ভিতর টিয়ার ড্রপটা আমি নিলাম। নেওয়ার পরে এখন আমার হেম টুলে মোটামুটি কাজ শেষ। এখন এই অবস্থায় আমি এটাকে ওকে দিলাম। দেওয়ার পরে তাহলে দেখেন যে কত সহজে এই যে আমি বেন্ডটা করতে চাই, বেন্ডটা কত সহজে হয়ে গেল। এরপরে আমি চাইলে মাল্টিপুল এজেও খুব সহজে আমি বেন্ড করতে পারবো। যেমন এই 4টা এজ বরাবর আমি যদি হেম টুল ইউজ করে আমি যদি বেন্ড করতে চাই, এখানে আমি এটার ভ্যালুটা অনেক বেশি হয়ে গেছে, আমি যেন একটু কমিয়ে দিলাম 5। দেওয়ার পরে এখানে আমি আরও কোনো কিছু চেঞ্জ করছি না। এখানে আমি যে মাল্টিপুল এজে যে আমি করতে পারছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অবস্থায় আমি ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন যে এটা কীভাবে এই বেন্ডটা এখানে হয়ে গেল। তো এইভাবে আপনি হেম টুলের মাধ্যমে এই ধরনের বেন্ডগুলো আপনি করতে পারবেন, এজে যে বেন্ডগুলো আমরা করি নর্মালি সেইগুলো।